আল্লাহর হুকুম হলো মা বোনদের জন্য, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হও না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়া যাবে না। এই হুকুমকার, আরো জোরে বলেন হুকুমকার। আমার মায়েরা শোনেন, গভীর রাতে আজকে এই গ্রামের একজন মাকে কবর দেওয়া হলো, তার জানাজা হলো 11টার সময়। তাহলে 11:30টায় এটা কি প্রথম রাত না গভীর রাত? জোরে কোন, গভীর রাত না প্রথম রাত? আজকের যে মাকে আমরা দাফন করলাম, গভীর রাতে তাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন হয়েছে মা ফাতেমার। দাফনের কাজে কোনো মানুষ তার সঙ্গে ছিল না। একজন ব্যক্তি তাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার জীবনে কোনো সুখ ছিল না, দুনিয়ার জীবনে এসে শান্তি পাই নাই, কবরের জীবনে তাকে একটু শান্তি দিও আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই ফাতেমার কবর আর দেখা যায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? আল্লাহ ডাক দিল, আলী রে, তুমি যতই দৌড়াও ফাতেমার কবর তুমি দেখতে পাবা না, তুমি নিজেই দাফন করে তোমার কাছ থেকে কবর হারিয়ে গেল। শুনে নাও, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পর্দা মানে কার হুকুম? এটা জীবিত অবস্থায়, মরার পর। আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? হ্যাঁ, আজকে যে কাফন করণ হয়নি, কয় কাপড়? আচ্ছা, মরার পরে যদি মেয়েকে 5 কাপড় দেওয়া হয়, আচ্ছা মেয়ে মানুষের খাট নিয়ে আবার কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? তো 5 কাপড় দেওয়ার পরেও আবার খাটনি কেন ঢাকলেন? কথা কয় না, পর্দা। তার মানে বোঝা গেল মেয়ে মানুষের শুধু 5 কাপড় দিয়ে হয় না, তার লাশটা পর্যন্ত ঢাকা থাকা লাগে পর্দা। তো মরার পরে যদি এত পর্দা করা লাগে, বাঁচা অবস্থায় পর্দা কম না বেশি? মরার পরে শয়তানি নিয়ত করে কেউ তাকায়? এ কথা কন না, কারণ একটা মহিলা মারা গেলে তার ভিতরে শয়তান নিয়তে কেউ তাকায়? তো কেউ শয়তান নিয়তে তাকাবে না। ওই সময় যদি 5 কাপড় দিয়ে লাশটা চাদর দিয়ে ঢাকা রাখা লাগে, আর জীবিত অবস্থায় যুবতী মেয়েদেরকে সবাই শয়তানের চোখে তাকায়, ওই সময় মেয়েদেরকে কয়টা কাপড় পরা লাগবে? ইসলামের নিয়ম আছে না নাই? জোরে আছে না? কথা কন না কেন? কার হুকুম? আমি মা বোনদের জন্য বলতেছি, আপনাদের আল্লাহর হুকুম, পর্দা যদি ঠিক মতো আমল না করেন, 5 কাপড় না 50 কাপড় দিয়েও যদি কবরে নামানো হয়, কোনো লাভ হবে না। জোরে কথা ঠিক কিনা? আমলের সম্পর্ক জীবিত অবস্থায়, মরার পরে আমলের সম্পর্ক কার সাথে? জীবিত অবস্থায় আল্লাহর সাথে।